ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশে আরেকটা এপিসোড নিয়ে ডিসকাস করব। আজকে আমরা একটু দেখব পলাইট এক্সপ্রেশন, বিনয় মিশ্রিত অনুরোধগুলো আমরা কিভাবে করতে পারি, এবং এই স্ট্রাকচারগুলো আমরা জানা থাকলে আমরা সহজেই পলাইট এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারি। আমি এখানে প্রথমে দেখিয়েছি উড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড। এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা বিনয় মিশ্রিত অনুরোধগুলো, পলাইট এক্সপ্রেশনগুলো আমরা করতে পারি। তা আমরা দেখব স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়ে কীভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি। আমরা দেখব উড ইউ প্লিজ, এটার পরে স্ট্রাকচারে ভার্ব দিব, আমরা বেস ফর্ম দিব, এক্সটেনশন, শেষে গিয়ে আমরা নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে দেখব এই বাক্যগুলো কিভাবে আমরা করতে পারি। উড ইউ প্লিজ শাট দ্য ডোর, তাহলে আমরা যদি বলি আপনি দয়া করে দরজাটা বন্ধ করবেন কি, উড ইউ শাট দ্য ডোর। তারপর আমরা উড ইউ প্লিজ কিপ দেম কোয়াইট, আপনি কি দয়া করে তাদেরকে একটু শান্ত করবেন। তাহলে এইভাবে আমরা পলাইট এক্সপ্রেশনগুলো, বা আমরা বলতে পারি উড ইউ প্লিজ লেট মি অ্যালোন, আমরা এটা কথা ছিল বলে আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একা একটু কাজটি করতে দিন। তো এইভাবে আমরা পলাইট এক্সপ্রেশনগুলো যখন করব আমরা এভাবেই করতে পারি, উড ইউ প্লিজ লেট মি অ্যালোন, এভাবে আমরা বলতে পারি। বা আমরা আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারি, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড যখন আমরা দেব, এটা আমরা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব, তারপর এক্সটেনশন, তারপর নোট অফ ইন্টারোগেশন দেব। উড ইউ প্লিজ এবং উড ইউ মাইন্ডের ডিফারেন্সটা হচ্ছে, উড ইউ প্লিজ যদি আমরা ইউজ করি তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব, তারপর এক্সটেনশন দিয়ে নোট অফ ইন্টারোগেশন দেব। আর আমরা যদি উড ইউ মাইন্ড দিয়ে ইউজ করি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন দিয়ে নোট অফ ইন্টারোগেশন দেব। যেমন আমরা উড ইউ মাইন্ড দিয়ে একটা এক্সাম্পল দেখি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তাহলে আমরা যদি বলি আপনি কি দয়া করে দরজাটা খুলবেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। বা আমরা যদি বলি উড ইউ মাইন্ড ল্যান্ডিং মি ইয়োর পেন, তাহলে আপনার কলমটিকে দয়া করে ধার দিবেন। তাহলে এইভাবে আমরা পলাইট এক্সপ্রেশনগুলো বিভিন্ন ফ্রেজ দিয়ে ব্যবহার করতে পারি। এর মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকটা আমরা এখানে একটু দেখব। তাহলে এখানে উড ইউ মাইন্ড যখন আসবে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, বা উড ইউ প্লিজ থাকলে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে। আমরা আরেকটা একই রকম স্ট্রাকচার দেখতে পারি, এগুলো খুব সুন্দর, যেগুলো আমরা একটু বেছে নিয়ে করব। আই ওয়ান্ডার ইফ, আই ওয়ান্ডার ইফ দেখতে খুব সুন্দর, সাউন্ডও সুন্দর শোনায়। তারপর প্লাস সাবজেক্ট, প্লাস আমরা উড কুড যে কোনো একটা ফর্ম ইউজ করতে পারি, বা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে আমরা বুঝতে পারবো এই স্ট্রাকচারটা কত সুন্দর হয়। I wonder if you would wait here, আপনি কি দয়া করে এখানে অপেক্ষা করবেন। I wonder if you would wait here, বা I wonder if you could help me to do the sum, আপনি যদি দয়া করে অঙ্কটা করতে সাহায্য করেন। তাহলে আমরা এখানে যেহেতু ইফ আসছে, আই ওয়ান্ডার ইফ, এই ফ্রেজটা টোটাল মিলে একটা অর্থ দেয়। এখানে আলাদা আলাদা করলে তো সাবজেক্ট আমি, ওয়ান্ডার মানে আশ্চর্য হয়ে যাওয়া, তারপরে ইফ মানে যদি, এভাবে আলাদা করে আমরা ফ্রেজগুলো অর্থ করব না। ফ্রেজ মানে হচ্ছে আমরা একসাথে টোটাল ফ্রেজের অর্থটাই করব। তাহলে এই পলাইট এক্সপ্রেশনের জন্য আমরা তাহলে দেখলাম উড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড, আই ওয়ান্ডার ইফ, এগুলো ইউজ করলে অনেক সুন্দর শোনায় এবং সাউন্ডও সুন্দর শোনায়। সেজন্য আমরা এভাবেই করতে পারি, আর বাক্যগুলো দেখতে সুন্দর দেখায়। আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি টু ডু দ্য সাম, তাহলে এভাবে যদি আমরা বলি আপনি যদি দয়া করে অঙ্কটা করতে সাহায্য করেন, তাহলে সাউন্ডটা সুন্দর শোনায়। আমরা এই স্ট্রাকচারগুলো ইউজ করে অনেক ধরনের পলাইট এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি, এবং এই স্ট্রাকচারগুলো ইউজ করলে বাক্যগুলো সুন্দর শোনায়, দেখতেও সুন্দর লাগে। থ্যাংক ইউ।